নমস্কার বন্ধুরা, এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এবং আপার প্রাইমারি সিরিজ বলে আমি যে নতুন সিরিজ একটি তোমাদের সামনে তৈরি করেছি বা তোমাদের সামনে উপস্থাপন করছি, সেখানে তোমাদেরকে পুনরায় স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় পেডাগজি বা চাইল্ড সাইকোলজি। তো তার সাব টপিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চাইল্ড, অর্থাৎ শিশুর বিকাশ এবং বৃদ্ধি, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, চলো আমরা এই যে টপিকটা বিকাশ এবং বৃদ্ধি, তার উপরে কিছু কোশ্চেন আমরা নিয়ে আজকে আলোচনা করব। আমরা এখানে 9 থেকে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা খুবই ইম্পর্টেন্ট। বন্ধুরা, প্রথম যে কোশ্চেনটা আছে, এখানে আমরা এমসিকিউ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে কোশ্চেনটা আছে বন্ধুরা, দেখো, শিশুর বৃদ্ধি বলতে বোঝায় অপশান এ মানসিক পরিবর্তন, অপশান বি আচরণগত পরিবর্তন, অপশান সি দেহের আকার ও ওজন বৃদ্ধি, অপশান ডি আবেগ পরিবর্তন। তো বন্ধুরা, অবশ্যই তোমরা মনে রাখবে, ডেভেলপমেন্ট বা বৃদ্ধি কিন্তু অবশ্যই আকার এবং ওজন দুটোর পরিবর্তনকেই বোঝায়। তাহলে এখানে উত্তর হবে এখানে অপশান সি, দেহের আকার ও ওজন বৃদ্ধি। কোশ্চেন নাম্বার 2 কী বলা হচ্ছে? শিশুর বিকাশ বলতে বোঝায়, এখানে বিকাশ বলা হচ্ছে শুধু উচ্চতা বৃদ্ধি, বি শারীরিক পরিবর্তন, সি গুণগত পরিবর্তন, ডি ওজন বৃদ্ধি। অর্থাৎ এখানে কিন্তু বিকাশ, অর্থাৎ বিকাশ কিন্তু যেমন আগেটা গ্রোথ ছিল, সেখানে আকার ও ওজনের পরিবর্তন হচ্ছিল, এখানে কিন্তু কি হবে? এখানে কিন্তু গুণগত পরিবর্তন হবে। এখানে শুধু কিন্তু আকার ওজন বাদলে বৃদ্ধি হলেই কিন্তু তার কিন্তু ডেভেলপমেন্ট হবে না, গ্রোথ হবে। ওটা ডেভেলপমেন্টের জন্য গুণগত পরিবর্তন প্রয়োজন। কোশ্চেন নম্বর 3 কে বলা হচ্ছে নিচের কোনটি বিকাশের অন্তর্ভুক্ত? এ চিন্তাশক্তির উন্নতি, বি ওজন উচ্চতা বৃদ্ধি, সি দেহের আকার বৃদ্ধি, ডি ওজন বৃদ্ধি। অবশ্যই বিকাশের জন্য প্রয়োজন চিন্তাশক্তির উন্নতি। তো এখানে অপশান এ উত্তর, চিন্তাশক্তির উন্নতি। আচ্ছা, নেক্সট চলে যাব আমরা কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4-এ কী বলা হচ্ছে? দেখো, শিশুর বিকাশের প্রথম পর্যায় কোনটি? কৈশোর, নবজাতক পর্যায়, বাল্যকাল, প্রাক কৈশোর। এখানে উত্তর হবে বি, নবজাতক পর্যায়। অর্থাৎ শিশুর জন্মানোর পর থেকে কিন্তু শিশুর বিকাশ প্রক্রিয়া শুরু হয়ে যায়। কোশ্চেন নম্বর 5, শিশুর বৃদ্ধি ও বিকাশ সবচেয়ে দ্রুত হয় কৈশোরে, প্রাপ্তবয়স্কে, বার্ধক্যে, শৈশবকালে। মনে রাখবে বন্ধুরা, শিশুর বৃদ্ধি ও বিকাশ সবচেয়ে দ্রুত হয় শৈশবকালে। কখন হবে? শৈশবকালে। কোশ্চেন নম্বর 6, নিচের কোনটি শিশুর বিকাশে প্রভাব ফেলে? অপশান এ বংশগতি, অপশান বি পরিবেশ, অপশান সি পুষ্টি, অপশান ডি উপরের সবগুলো। এখানে উত্তর হবে উপরের সবগুলো, অর্থাৎ সবগুলোই বিকাশ এবং বৃদ্ধির কিন্তু ফ্যাক্টরস এখানে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্নে চলে যাব। কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7-এ চলে যাব। শিশুর সামাজিক বিকাশ হলো, শিশুর সামাজিক বিকাশ হলো এ অন্যদের সাথে খেলাধুলো, বি হাঁটতে শেখা, সি কথা বলা, ডি দাঁত ওঠা। অবশ্যই সামাজিক বিকাশ কিন্তু অন্যদের সাথে খেলাধুলো করা, অর্থাৎ অপশান এ এখানে উত্তর হবে অন্যদের সাথে খেলাধুলো করা। শিশুর সামাজিক বিকাশ অন্যদের সাথে খেলাধুলো করা। কোশ্চেন নম্বর 8, শিশুর মানসিক বিকাশ হলো উচ্চতা, স্মৃতিশক্তি, ওজন, দাঁতের সংখ্যা। অবশ্যই কিন্তু মানসিক বিকাশ বলতে এখানে স্মৃতিশক্তি, অর্থাৎ অপশান বি স্মৃতিশক্তি। আচ্ছা, লাস্ট প্রশ্ন নম্বর 9, বৃদ্ধি একটি গুণগত প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া, পরিমাপযোগ্য প্রক্রিয়া, আবেগগত প্রক্রিয়া। এখানে কিন্তু উত্তর হবে পরিমাপযোগ্য প্রক্রিয়া, কারণ বৃদ্ধি কিন্তু পরিমাপ করা যায়। অর্থাৎ আমাদের উচ্চতা বৃদ্ধি বা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি, এগুলোকে বৃদ্ধি বলা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু গ্রোথ, ডেভেলপমেন্ট নয়। তো এটা পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য। তো বন্ধুরা, তোমরা যদি এছাড়াও এর অ্যান্সার কিগুলো পেতে চাও, তো এখানে কিন্তু আমরা অ্যান্সার কিগুলো এখানে আমরা করে দিয়েছি, তোমরা দেখে নেবে। অ্যান্সার কিগুলো সবগুলোই আছে, আমি প্রতিটা প্রশ্ন ওয়াইজ কিন্তু এখানে অ্যান্সার কি করে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে অ্যান্সার কিগুলো। যদি দেখতে চাও এখানে করে দেখে নেবে, প্রতিটা প্রশ্নের অ্যান্সার কি এখানে আমরা লিখে দিয়েছি। তো বন্ধুরা, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলের সঙ্গে থেকো। আপার প্রাইমারি রিলেটেড এরকম টপিক ওয়াইজ আরও কিন্তু আমরা কোশ্চেন অ্যান্সার সম্পূর্ণ সিলেবাসের উপরে আমরা তৈরি করব, ছোট্ট ছোট্ট টপিক ভাগ করে 10 থেকে 15টা করে কোশ্চেন। থ্যাংক ইউ বন্ধুরা।